ইতালিতে একজন শ্রমিক দৈনিক 5 থেকে 6 ঘন্টা কাজ করা চুক্তি করে নিতে পারবে। আপনি যদি দিনে 6 ঘন্টা করে কাজ করেন তাহলে মাস শেষে আপনার কাজের পরিমাণ দাঁড়ায় 180 ঘন্টা। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং নিয়ে। তো শুরু করা যাক। বাংলাদেশে অনেক প্রবাসীরা ইতালি কৃষি ভিসায় যেতে চায়। বেশিরভাগ মানুষ কৃষি ভিসায় যাওয়ার ইচ্ছুক হওয়ায় ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং সময় সম্পর্কে জানতে চায়। আজকের এই ভিডিওতে ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং সময় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। 2024 সালে ইতালি কৃষি কাজে অনেক লোক নিয়োগ দেওয়া হয়েছে। আপনার যদি কৃষি কাজের উপর দক্ষতা থাকে তাহলে আপনিও যেতে পারেন। আগে ইতালি কৃষি ভিসা প্রসেসিং হতে বেশি সময় লাগত, যা প্রায় 1.5 মাস থেকে 2 বছর, কিন্তু বর্তমানে ফাইল জমা দেওয়ার 60 দিনের মধ্যেই ভিসা পাওয়া যায়। সুতরাং বলা যায় যে ইতালি ভিসা প্রসেসিং হতে 60 দিন সময় লাগবে। তো ইতালি কৃষি ভিসা বেতন কত? ইতালি কৃষি ভিসার বেতন এ সমস্ত প্রশ্নের সঠিক দেওয়া সম্ভব না, তবে ধারণা দেওয়া সম্ভব। ইতালি সরকার কর্তৃক ঘোষিত শ্রম আইন অনুযায়ী ইতালিতে একজন শ্রমিক দৈনিক 5 থেকে 6 ঘন্টা কাজ করা চুক্তি করে নিতে পারবে। আপনি যদি দিনে 6 ঘন্টা করে কাজ করেন তাহলে মাস শেষে আপনার কাজের পরিমাণ দাঁড়ায় 180 ঘন্টা। ইতালিতে কৃষিকাজে প্রতি ঘন্টা কাজের জন্য 6 থেকে 7 ইউরো প্রদান করা হয়। এতে মাসিক ইনকাম দাঁড়ায় 1260 ইউরো, বাংলাদেশি টাকা, যার পরিমাণ 1,51,000 টাকা। তাছাড়াও আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন তাদের সাথে যদি চুক্তি করে নেন এবং ওই কোম্পানির যদি ওভারটাইম ও অন্যান্য বেতন ভাতার সুবিধা থাকে তাহলে আরও বেশি টাকা কামাতে পারবেন। তো অনেক কোম্পানি শ্রমিকদের বাসস্থান ও খাবারের ব্যবস্থা করে থাকে। সুতরাং সকল কিছু হিসাব করে আপনি কৃষি ভিসায় মাসে 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো ইতালি কৃষি ভিসার ডকুমেন্টস। কৃষি ভিসায় ইতালি যেতে আপনার কিছু কাগজপত্র অবশ্যই প্রয়োজন হবে। এসব কাগজপত্র ছাড়া ভিসা করা অসম্ভব। তো এই কাগজপত্রগুলো হলো ব্যাংক স্টেটমেন্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সত্যায়িত সনদপত্র, কৃষি কাজের দক্ষতার সার্টিফিকেট। তাছাড়াও লাগবে একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে 6 মাস। তাছাড়াও লাগবে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট। কৃষি ভিসায় ইতালি যাওয়ার জন্য আপনার প্রথমে ভিসা আবেদন করতে হবে। চলুন তাহলে কৃষি ভিসা আবেদন প্রক্রিয়া কি তা জেনে নিই। প্রথমে আপনাকে কৃষি ভিসা আবেদন ফর্ম নেওয়ার জন্য www.sengenvisainformation.com/Italy/visa এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ইতালি কৃষি ভিসা আবেদন ফর্ম এই ওয়েবসাইট থেকেই সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটটির নাম আবার বলছি, www.sengenvisainfo.com/Italy/visa। এবার আবেদন ফর্মটি প্রিন্ট করে নিন। আবেদন ফর্ম পূরণ করার সময় সাবজেক্ট প্রমাণপত্র সহ প্রয়োজনীয় সকল তথ্য দিন। সব কিছু সঠিকভাবে পূরণ করার পর নিকটস্থ দূতাবাসে ইতালি ভিসার জন্য আবেদন ফর্ম জমা দিন। ইতালির এগ্রিকালচার ভিসার খরচ। ইতালিতে আপনি এগ্রিকালচার ও নন এগ্রিকালচার ভিসায় যেতে পারবেন। মূলত খরচের পরিমাণ নির্ভর করবে ভিসার ধরনের উপর। সিজনাল ভিসা ইতালি যেতে খরচ পড়বে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। আবার নন সিজনাল ভিসায় ইতালি যেতে খরচ পড়বে 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা। খরচের পরিমাণ আরও বেশি হবে যদি দালাল বা এজেন্সির মাধ্যমে যান। মোট কথা কৃষি ভিসা ইতালি যেতে 10 থেকে 12 লক্ষ টাকার মতো খরচ হবে। ইতালি ভিসা দাম। ইতালি প্রবাসীদের জন্য পছন্দের জায়গা ঠিক তেমনি এতে ট্যুরিস্টদের জন্য রয়েছে ভ্রমণের প্রচুর দর্শনীয় স্থান। ভ্রমণের জন্য ইতালিতে যেতে হলে ট্যুরিস্ট ভিসা বানাতে হবে। যদি আপনি আপনার পরিবার নিয়ে যেতে চান তাহলে
যে কয়জন সদস্য নিয়ে যাবেন তাদের সবারই ভিসা বানাতে হবে। একজন সদস্যের ট্যুরিস্ট ভিসা বানাতে খরচ হবে 10 থেকে 13 লক্ষ টাকা। তবে আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে ভিসা বানান তাহলে খরচ আরও কম পড়বে। এছাড়াও বিমান ভাড়া ও আরও অন্যান্য খরচ অনেক বেশি হবে। তো ইতালির মেডিকেল ভিসা কত? উন্নত মানের চিকিৎসার জন্য অনেকে ইতালিকে বেছে নেন। ইতালিতে অনেক কঠিন ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার জন্য যে ভিসার প্রয়োজন তা হচ্ছে মেডিকেল ভিসা। আপনি চিকিৎসাজনিত সকল কাজ মেডিকেল ভিসার মাধ্যমে করতে পারবেন। আপনি বাংলাদেশ সহ যে কোনো দেশ থেকে ইতালিতে যদি চিকিৎসার কাজে মেডিকেল ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার 12 লক্ষ টাকা থেকে 14 লক্ষ টাকার মতো খরচ হবে। সুতরাং মেডিকেল রিলেটেড যে কোনো কাজ করার জন্য মেডিকেল ভিসা অত্যাবশ্যকীয়। তো এই ছিল ইতালির কৃষি ভিসা এবং ইতালির ট্যুরিস্ট এবং ইতালির মেডিকেল ভিসা সম্পর্কে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।